যারা ঘোষণা দিয়েছে তারা এখনো দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আয়তায় নিয়ে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে যে কারা এখানে হামলা করেছে। ক্ষয়ক্ষতি তো উদিচি অফিসে একটি আমার ধারণা কোনো কাগজপত্র নেই, একেবারে সম্পূর্ণ সবকিছুই একদম সবকিছু ছাই হয়ে গেছে, এটা আমরা ধারণা করছি। ভেতরে গেলে আমরা বুঝতে পারবো। আপনারা থ্রেট ফিল করা তো আপনারা দেখেছেন, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে নাম নিশানা মুছে দিবে। আমরা থ্রেট, ওরা তো থ্রেট দিয়েছে, কিন্তু আমরা ভয় পেয়েছি কিনা যদি সেই প্রশ্ন করেন তাহলে আমরা বলবো যে অবশ্যই না। কারণ আপনি দেখেন 99 সালে যশোরে আমাদের 10 জন শিল্পী কর্মীকে হত্যা করেছিল, তারপরে আমরা থেমে থাকিনি। 2005 সালে নেত্রকোনায় আমাদের 2 জন কর্মী সহ 8 জনকে সেখানে হত্যা করা হয়েছিল। আমরা তারপরেও আমাদের কার্যক্রমে একদিনের জন্য বন্ধ থাকেনি। এবং গতকালকে যে হামলা আসার পরেও, থ্রেট আসার পরেও আমরা বলেছি যে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করবো, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আজকে আমরা ছায়ানটের সামনে গিয়ে কর্মসূচি পালন করে এসেছি। আমরা যখন বাসায় ফিরছিলাম তখন আমরা খবর পেয়েছি যে এইখানে হামলা হয়েছে। যারা হামলা করেছে তাদেরকে বলতে চাই, আপনারা হামলা করে হয়তো উদিচি অফিস জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু উদিচির কার্যক্রম গতকালকে যেভাবে অব্যাহত ছিল আজকেও সেইভাবে অব্যাহত থাকবে। এবং যারা এই হামলার সাথে জড়িত রাষ্ট্রপক্ষ এবং প্রশাসনকে বলবো অবশ্যই তাদেরকে আইনের আয়তায় এনে তাদেরকে শাস্তির আয়তায় আনতে হবে। অন্যথায় উদিচি সারা বাংলাদেশে যেইভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হয় এবং তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে হয়, সেটা আমরা জারি রাখবো। যুদ্ধ ঘোষণা করেছিল সেই ৫,০০০ বাহিনীর বিরুদ্ধে। আমরা বাঙালির প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উদিচি শিল্পী গোষ্ঠী কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সাথে ছিল, মানুষের ন্যায় সংগ্রামের সাথে ছিল। তাহলে পরে কেন আমাদেরকে আজকে পুলিশকে খবর দিতে হবে, আজকে এই বাহিনীকে খবর দিতে হবে? এই খবর দেওয়ার দায়িত্ব তো ছিল সরকারের। সরকার ব্যর্থ। আমরা উদিচি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এই অথর্ব সরকারের, এই নির্লজ্জ সরকারের অবশ্যই পদত্যাগ দাবি করছি। এবং আমরা বলে দিতে চাই, উদিচি শিল্পী গোষ্ঠীর এই অফিস পুড়িয়ে দিলেই উদিচি শিল্পী গোষ্ঠীর সংগ্রাম, লড়াই, সাংস্কৃতিক আন্দোলন সারা দেশের হাজার হাজার শিল্পী কর্মী প্রাণ থেকে উদিচিকে মুছে ফেলা যাবে না। আমরা যা দেখেছি, আমরা বিকেল পর্যন্ত এখানে ছিলাম, সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম, সন্ধ্যা পর্যন্ত কোন প্রকার এখানে ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা আমরা এখানে দেখতে পাইনি। এবং আবারও বলছি, এটি আমাদেরকে কেন বলতে হবে? আমরা বলেছি, তারপরও এটি তো দায়িত্ব ছিল সরকারের, এটির দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তো পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ তো চাই। এবং আমরা এই ইউনূস সরকারের, অথর্ব ইউনূস সরকারের পদত্যাগ দাবি করছি। এই মুহূর্তে ব্যর্থ সরকার। অবশ্যই আমরা পরবর্তীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করব। উদিচি শুধুমাত্র একা নয়, সাংস্কৃতিক, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য আছে সারা দেশের সমস্ত শিল্পী কর্মী এবং নির্যাতিত মজলুম শিল্পী কর্মীদেরকে সাথে নিয়ে, আমরা মেহনতি মানুষকে সাথে নিয়ে আমরা সারা দেশে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে তুলব। এবং আমরা আজকে পণ করছি, এই পোড়া উদিচির সামনে দাঁড়িয়ে, আমরা এই জ্বালানি উদিচির সামনে দাঁড়িয়ে আজকে শপথ দিচ্ছি, যতদিন পর্যন্ত এই মৌলবাদীদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করতে না পারবো, উদিচি শিল্পী গোষ্ঠীর লড়াই সংগ্রাম ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। পৃথিবীর কোন শক্তি নাই উদিচি শিল্পী গোষ্ঠীকে এই লড়াই থেকে পিছপা করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে আছেন, সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা আমি বাংলাদেশ উদিচি শিল্পী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সকলের কাছে করছি।